আর এমন লোকেদের সঙ্গে বীজ নিয়েছি, বীজ নিয়ে এরকম হয়েছে, কে পুতুল হয়েছে, ঠাকুর হয়েছে, এ আদা হয়েছে, মুখ হয়েছে, হাঙর তিমি মাছের মতো হয়েছে। হ্যাঁ, 36টা আলু, একটা আলু 36টা। এখন একটা বাজারে যদি সাবান কিনতে যাওয়া হয়, বাজারে দোকানদার দাম বলে আমাকে, আমি কিন্তু দাম বলতে পারছি না আমার ফসলে। আমি ধান যখন বেচবো, তিল যখন বেচবো, বাদাম যখন বেচবো, আলু যখন বেচবো, তখন আমি কিন্তু দাম বলতে পারছি না। আলু মাঠ গেলেই আলুর বদলে দেখা যাচ্ছে পুতুল আদা। অদ্ভুত দর্শন। এমন আলু দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই, কিন্তু চোখের জল ফেলছেন চাষিরা। আরামবাগের মলয়পুর 1 ও 2 নম্বর পঞ্চায়েতের বালিয়া চকবেশে প্রভৃতি গ্রামের মাঠে এমনই আলুর ফলনে মাথায় হাত পড়েছে চাষিদের দাবি, পাঞ্জাবের জ্যোতি আলু বীজ কিনে তা লাগিয়েছিলেন। দুটো রোজগারের আশায় হাজার হাজার টাকা খরচ করে বীজ বসিয়েছিলেন, কিন্তু 3 মাসের মাথায় জমি থেকে আলু খুলতেই চোখ যেন ছানা বড়া। কোনো আলু পুতুলের মতো দেখতে, কোনটি আবার আদার মতো। কিম্ভূত কিমাকার। আলুর মধ্যে বেরিয়েছে হাত পা। বেশিরভাগ আলু আবার ফেটেও গিয়েছে, ফলে বিঘার পর বিঘা জমিতেই চাপা দিয়ে পড়ে রয়েছে ডাই করা আলু। মহাজন কিনতে আসেনি, তাই বিপুল সংখ্যক আলু নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা। নতুন ফসল চাষ করতেও বিপাকে পড়েছেন চাষিরা, তাই সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কৃষকরা। সমস্যা বলতে, আমরা যে এত বিঘে জমি, এইখানে 10-12 বিঘে জমি নষ্ট হয়ে গেছে। আমরা যে বীজ এনেছি, বীজটা হচ্ছে আদিত্য দত্তর বীজ। তো আমরা চাষ করার মোটামুটি মাস 2 পর খুলে দেখছি এরকম পজিশন, কোনোটা হাতির মতো হয়ে গেছে, কোনোটা আদা, কোনোটা গোলাপ ফুল, কোনোটা সুর বেরিয়েছে, কোনোটা আদা, হ্যাঁ, কোনোটা চোখ বেরিয়েছে, কোনোটা এইদিকে দেখুন, হ্যাঁ, কোনোটা এই যে পুতুলের মতো ডিজাইন হয়েছে, মুখ হয়েছে, হাঙর তিমি মাছের মতো হয়েছে। হ্যাঁ, 36টা আলু, একটা আলু 36টা। এখন 1 বিঘে জমিতে 35-40 হাজার টাকা খরচা। এবার এখন আমরা ব্যাংকে ঋণ নিয়ে বসে রয়েছি। এবার মানুষ কি করে আমরা শোধ করব, আমাদের সংসার কি করে চলবে, আমাদের সেইটাই হচ্ছে চিন্তা। রোজ আনি রোজ খাই, আমাদের এই ব্যাপার। আর রমজান মাস চলছে সামনে, আমাদের খরচাও প্রচুর, কিন্তু আমরা ইফতারির জন্যও কিছু জোগাড় করতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের। আলুর দাম নেই, তাছাড়া পার্টি বলছে, পার্টির কাছে যেয়ে বলছে আলুটা ভাঙা হয়েছে, আপনি দিয়ে দেখে আসবে, চলুন, বলছে জমির গায়ে জড়ো করে দে। আমি কি করব? এইটা হচ্ছে পার্টিদের বক্তব্য। এখন এই 1 বিঘে জমিতে ভাঙতে গেলেও যার কাছে বীজ নিয়েছেন, হ্যাঁ, যার কাছে আদিত্য দত্তর কাছে, সে তো চাবি দিয়ে চলে যাচ্ছে দোকানে। এখন তার দোকান হচ্ছে সাধুর মোড়ে। সেখানে যাচ্ছেন না? হ্যাঁ, সেখানে যাওয়া হয়েছিল, তার পাত্তা পাওয়া যাচ্ছে না। সকালে গেলে বিকেলে নাই, বিকেলে গেলে সকালে নাই, এরকম ব্যাপার। কর্মচারী বসে রয়েছে। আপনার নাম? আমার নাম শেখ মুকুল। এই জায়গাটার নাম? দেখুন কি অবস্থা, শুধু আমাদের এই চাষিদের বীজ নিয়ে এরকম অবস্থা। কতদিনে সব আমাকে চাপা দিয়ে এটা পাঞ্জাবি বীজ। আর কোথা থেকে নিয়েছিলেন? আদিত্য দত্ত। এর ফলে কি দাম পাচ্ছেন? না, বিক্রি করতে পারছেন না? বিক্রি করতে পারছি না। তো নিচ্ছেন না তো? কোনো মহাজন নিতে চাইছে না। ওকেও বলেছি তুমি নিয়ে আলু, বলে আমি নিয়ে কী করবো, বলে পাঞ্জাবে আমি খবর দিয়েছি। আমার নাম অসিত সরকার। এই জায়গাটার নাম? বালিয়া, মলয়পুর 1। হ্যাঁ, আমার নাম শেখ হাফিজুর রহমান। আমার গ্রামের নাম হচ্ছে চকবেশে, মলয়পুর 2 নম্বর জিপি। আমার 8 বিঘে জমি আলু চাষ আছে মোট, বুঝলেন তো। তার মধ্যে 4 বিঘে জমি আমি আলু চাষ করেছিলাম, জ্যোতি আলু। প্রথম লটে আমি নিয়েছিলাম 12 বস্তা আলু। সেই আলুটা সবই আমার নষ্ট হয়ে গেছে, 4 বিঘে জমি, বুঝলেন তো। কোথায় পুতুল আলু, কোথায় ফাটা, একটা চাষ অযোগ্য, মানে বেচা অযোগ্য হয়ে গেছে। হ্যাঁ, যা চাষে আমার আলু হয়েছে, এবং মহাজনও নিতে চাইছেন। মহাজন বলছে জমির কোণে জড়ো করে দিতে। এবার এই আলুটা জড়ো করতে গেলে আমার যদি 4 বিঘে জমি আলু চাষ করি, ভাঙি, আলু তুলি, তাহলে আমার 12,000 টাকা মতো খরচ হবে। এই আলুটা তো আমি তুলে কি করব? তো আমি সিদ্ধান্ত নিয়েছি, মহাজনকে বলেছি যে যদি আপনারা এই আলুটা নেন তাহলে ভালো, যদি না নেন তাহলে পরে আমাকে জমির কোণে এই আলুটাকে জমিতেই রেখে দিতে হবে, এবং আমি ওই তিল রোটার দিয়ে তিল বুনে দেবো, মানে বড় ট্রাক্টর দিয়ে আমি তিল বুনে দেবো। আলুটা
ভেঙে আমার কি লাভ হবে আমি যদি না আপনারা নেন? তো এইরকম অবস্থায় হয়ে আছে। মানে যার কাছে বীজ নিয়েছেন সেই কিনবেন? হ্যাঁ, সেই তো নেন, উনিই তো নেন, বীজ নেন। তো কথা হচ্ছে কি উনি এখন নিতে চাইছেন না, বলছে আমি কি করব, আমরা পাঞ্জাবে জানিয়েছি, আমরা যেখান থেকে বীজ আসে সেখানে জানিয়েছি, তারা আসবে, আজ আসবে কাল আসবে, এরকম করছে, এরকম মতো অবস্থায় এখন তারা এখন পর্যন্ত আসে না। এখনও বললে যে 9 তারিখে তারা আসবে, 9 তারিখ পর্যন্ত এখন রেখে দিয়েছি, ভাঙিনি কো। যদি এই আলু নেয় তারা তাহলে আমি ভাঙবো, নাহলে এই আলু আমার ভাঙার কোনো যুক্তি নাই কো। ভেঙে আমি কী করবো, কাকে দেবো? এই 9,000 এখন 3,000 টাকা করে বিঘেই খরচ, বুঝলেন তো। এবার 4 বিঘে জমি যদি ভাঙতে যায়, আমার টোটাল 4 বিঘে 8 বিঘা আছে, ক্ষতিটা 4 বিঘে আমার ক্ষতি হয়েছে। বাকি জন্য সব মিলিয়ে বাকি টোটাল জমি এই 25 বিঘা মোট হবে। হ্যাঁ, 100 বিঘের মতন ক্ষতি হবে ওই চালানে যে আলুটা এসেছিলো। হ্যাঁ, সব থেকে মজার জিনিস হচ্ছে শুনুন, যে চাষি এই আলুটা আমি কিনে নিয়েছি মহাজনের কাছ থেকে দাম করে, বুঝলেন তো। যখন আমি মহাজনকে বেচতে যাব, মহাজন আমাকে দাম বলবে যে আমার আলুর কত দাম, নেবো না নেবুনি। কিন্তু আমি সার যখন কিনি, আমি যখন আলু বীজ কিনি, যখন ওষুধ কিনি, কীটনাশক, তখন কিন্তু আমি দাম করে কিনে নিয়ে আসি। একটা বাজারে যদি সাবান কিনতে যাওয়া হয়, বাজারে দোকানদার দাম বলে আমাকে, আমি কিন্তু দাম বলতে পারছি না আমার ফসলে। আমি ধান যখন বেচবো, তিল যখন বেচবো, বাদাম যখন বেচবো, আলু যখন বেচবো, তখন আমি কিন্তু দাম বলতে পারছি না। হ্যাঁ, দাম বলে কে? মহাজন দাম বলবে যে তোমার আলু ভাই চলবে না, তোমার আলুর এই দাম, তোমার আলু অমুক, তোমার ধানের এই রকম রস আছে, তোমার ধান খারাপ আছে, সারানো নেই। হ্যাঁ, তো এখন এই যে অবস্থা, আমাদের সব ব্যাংকে ঋণ আছে, প্রচুর আছে, আলু চাষে প্রায় 32,000 টাকার মতো খরচ হচ্ছে 1 বিঘে জমিতে। এই মতো অবস্থায় প্রশাসনের এখন পর্যন্ত জানানো হয়নি কেউ। দেখি 9 তারিখে আসুক, এলে পরে আমরা দেখি এডিও সাহেবকে জানাবো, যদি কোনো ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা সরকারি, যদি হ্যাঁ ইন্স্যুরের ব্যবস্থা কিছু করতে পারা যায়। সমস্যার মধ্যে এই যে আমরা হচ্ছে ভাগে চাষ করেছি আমাদের খুবই অসুবিধে, মানে আমরা ভাগে ভুতে চাষ করি, আমাদের অবস্থা খুবই খারাপ। আর এমন লোকেদের সঙ্গে বীজ নিয়ে এরকম হয়েছে, কে পুতুল হয়েছে, ঠাকুর হয়েছে, আদা হয়েছে, এই সব অসুবিধা হচ্ছে আমাদের। আর আমরা চাষ করে আলুটা বিক্রিও করতে পারছি না, যে বিক্রি করব, আমরা কিছুই বিক্রি করতে পারছি না। আলুটা চাষিও বলছে আমরা নেবো না আলু, যেখানে বীজ নিয়েছে সেখানে দিয়ে দিন। আমরা তাহলে কি করব, কি করে আমাদের চলবে সংসারটা? এটা কি কিরকম দেখছেন আলুটা ঠিক কৃষ্ণ ঠাকুরের মতো আলুটা হয়েছে, এরকম অসুবিধা হয়েছে, নানা রকম সাইজ হয়েছে। তাহলে আমরা কি করব আলুটাকে? হ্যাঁ, গণেশ ঠাকুর হয়েছে, তাহলে আমরা কি করতে পারি বলুন? আমার তো কিছু, হ্যাঁ, আর ক্ষতি তো বটেই, আমাদের তো সংসার চলা তো অসম্ভব। আমরা তো ভাগে ভুতে চাষ করে খাই, গরিব মানুষ, তাহলে আমরা কি করে এবার সংসারটা আমাদের চলবে বলুন না? আমার নাম মমতা দাস। আমার 25 কাঠা জমি ভাগে চাষ করা ছিল। কত খরচা হয়েছিল? খরচা তো হবে তো 25 কাঠা জমিতে মিনিমাম তো 30,000 টাকা তো খরচা হবেই। তাহলে আমরা, হ্যাঁ, পুরো লস, পুরো আলুটা লস হয়ে গেছে। সারের দোকানে লস, বীজের দোকানে লস, তারপরে এবার মুনিশ করে খুলেছি, সেই লস। আমরা এবার গরিব মানুষ খেটে খাই, আমাদের এমনি চাষবাস কিছু নেই, আমরা ভাগে চাষ করেছি। বীজ কেনা হয়েছিল 3,3200 টাকা দাম ফেলেছিল, বিঘে পিছু 40,000 টাকা করে খরচা আছে। কিন্তু এখন ব্যবসাদার থেকে বলা হচ্ছে তারা কোনো ঘাড় পাচ্ছে না বা আলুও নিতে চাইছে না। হ্যাঁ, এই ফাটা আলু বলে এই অবস্থায় কোনো আলু নিতে চাইছে না। পুতুল আলু বা ফাটা আলু বলে কেউ বিক্রি করতে পারছে না, কেউ কিনছেন না। এবং কোনো ব্যাংকে ঋণ নেওয়া রয়েছে। হ্যাঁ, প্রচুর করে সব চাষবাস করা হয়েছে। মোটামুটি বিঘে 10-12 জমি চাষ করা হয়েছে, সবই এরকম অবস্থা। সংসার এখন কিভাবে চলবে সেটাই হচ্ছে এই অবস্থা। ছেলেপিলে এখন কী করে কি খাওয়ান দাওয়ান চিন্তা ভাবনা, হ্যাঁ, সবই তো আমাদের চাষবাসের উপরে নির্ভরশীল। আমার নাম রাকো হরিদলুই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা।
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।